সারা দেশে পালিত হচ্ছে জাতীয় গণহত্যা দিবস। শহীদদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ সহ রয়েছে নানা কর্মসূচি। ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বাঙালির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও কলঙ্কিত হত্যাযজ্ঞ। সেই রাতে সারা দেশে বর্বর পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নৃশংস গণহত্যা চালায়, যা কালরাত হিসেবে পরিচিত। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দিবসটি উপলক্ষে সকালে চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সিটি মেয়র বলেন, দেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা এখনো গ্যাজেট আকারে প্রকাশ না হওয়ায় সাধারণ মানুষ প্রকৃত সংখ্যা সম্পর্কে অবগত নয়। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সামনে আনা উচিত বলে আমি মনে করি, তাহলে পরে জাতি দায়মুক্ত হবে। না হয় জাতি কিন্তু দায়মুক্ত হবে না, কারণ আমরা এখনো সঠিক মুক্তিযোদ্ধাদের কোনো পুনর্বাসন করছি না। তাদের পরিবাররা এখনো অসহায়, তারা কিন্তু কোনো ধরনের ভাতা পাচ্ছে না। বরঞ্চ মুক্তিযোদ্ধা না যারা, তারাই এই ভাতাগুলো পেয়ে যাচ্ছে। তারা বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করছে, বিভিন্ন কোটাতে তারা আসছে। বান্দরবানে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ময়মনসিংহেও পালিত হয় দিবসটি। গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, গণহত্যার শিকার বীর শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে স্বাধীনতার মহান চেতনা বুকে ধারণ করে দেশ গড়ে তুলতে হবে। আমরা সকলে মিলে আমাদের সেই স্বাধীনতার সুমহান যে চেতনা, সেই আকাঙ্ক্ষা, সেটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরি, বুকে ধারণ করি এবং একই সাথে আমরা সেই চেতনা নিয়ে, সেই আকাঙ্ক্ষা নিয়ে দেশটাকে গড়ে তুলি। গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা স্কুলের বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা এই যুদ্ধ কেন করেছিলাম? আজকে ৫৬ বছর পরে, স্বাধীনতার ৫৬ বছর পরে এখনো আমাদের সমাজে ধনী গরিব বিশাল একটা ব্যবধান রয়েছে। ইতিহাসকে আমরা নষ্ট করে দিচ্ছি নিজের স্বার্থে। মিথ্যা ইতিহাস প্রচার করি মানুষের কাছে। লজ্জা করা উচিত। ইতিহাস যে ঘটনা ঘটেছে সেটা তো একটাই ঘটনা, সেটা তো দুই রকম হতে পারে না। সেই ঘটনা এক একজন এক এক রকম করে বর্ণনা করে নিজের স্বার্থে। এই জিনিসগুলো ঠিক না। গাইবান্ধার পলাশবাড়িতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সৌজ বধ্যভূমিতে এ আলোচনা সভার আয়োজন করে প্রশাসন। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের হিলিতে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হচ্ছে গণহত্যা দিবস। বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও জেলার বধ্যভূমিগুলো যথাযথভাবে চিহ্নিত না হওয়ায় হতাশ শহীদ পরিবারের সদস্যরা। নূর তাজমিন নীর, ৭১।